হাই, আসসালামু আলাইকুম। সকল আপুদের জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেন, ফেলে যাওয়া ভাত দিয়ে আমি খিচুড়ি রান্না করছি। আপনারা আমার মতো একদিন রান্না করে দেখেন, ভালো লাগবে। ভাত ফেলানি হারাম। দেখেন আমি কত সুন্দর ফেলে যাওয়া ভাত, বাসি ভাত, তরকারি এগুলি আমি আস্তে আস্তে সংগ্রহ করে ফ্রিজে জমাই রাখি। এটা সত্যি কথা, ফেলাই না। যদি আমি খিচুড়ি রান্না নাও করি, আমি গ্রামের বাড়ি নিয়ে হাঁস মুরগি দিই, তাও ফেলাই না। আর যদি দেখি অনেক ভালো ভালো ভাত আছে, সেগুলি এভাবে জমাই রেখে আমি খিচুড়ি রান্না করি। দেখেন, এর ভিতরে আবার শুধু চাউল তো দিছি, দেখছেন ভালো চাউল ডাউল সব দিচ্ছি। ওই যে বাসি তরকারিও ফেলাই নেই। কালকে যে তরকারিগুলি রান্না করছিলাম সেই তরকারি ছিল, মাছের তরকারি, মাংসের তরকারি, ডাউল, মাসকলের ডাউল সবই ছিল। ওই তরকারিগুলির ভিতর দিচ্ছি। তারপর দেখেন আদা বাটা দিচ্ছি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সবগুলিই দিচ্ছি আমি। এগুলি দিয়েই রান্না করব। দেখতে থাকেন। আসলে ফেলে দেওয়া ভাত তো হারাম, ফেলানো বলেন, একদম হারাম। আমরা এই খাবারের জন্য কত কষ্ট করি বলেন। কেউ কত পরিশ্রম করি খাবারের জন্য, শুধু এই পেটের জন্য। এই ভাত ফেলানি কত কষ্ট, কত মানুষ খিদায় হাহাকার করছে, আর আমরা করি সেইগুলি ফেলে দিই না খাইতে পারে। এটা আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে ভাত ফেলে দেওয়া। আসলে কি, আমরা তো অন্যায় করি। ফেলে না দিয়ে একদিন এরকম রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। এর ভিতরে আমি ওই যে তো দেখলেন কী কী দিলাম, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিলাম। এর ভিতরে আবার মাংস, একটু গরুর মাংসও দিব, যাতে ভালো লাগে বিশেষ করে। আর তারপরে আমার বাসায় আবার দুজন বিচ্ছু আসছে, তাদের দেখাবানি। ওরা তো দুজন সাংঘাতিক ফাজিল, ওদের তো দেখেনি। এই যে রান্না করতে যাচ্ছি, দুজন বিচ্ছু আছে, সাংঘাতিক বিচ্ছু, বড় ফারজানা আর ছোট ফারজানা, বুঝতে পারছেন। ওই যে বড় ফারজানা রান্না করতেছে, সে খুব ভালো মেয়ে। এরা দুজন খুবই বিচ্ছু। এরা আমার কাছে অনেক দিন ধরে আছে, আমার পার্লারে আছে। এরা শুধু আমার পার্লারের বোন নয়, এই পার্লারের একটা অংশ। এরা সবাই আমার এই পার্লারে থাকে, কিন্তু আজকে বাসায় আসছে। আমিও তো সাংঘাতিক ডাক্তারের বউ বলে কথা, সেই জিনিস কাউকেই বসায় রাখিনি। ওই যে ওকেদের রান্না করাচ্ছি, আর ছোটো ফারজানের এদের ঘর মুছাবো। সেই চিন্তা করেন না, ঘর মোছাটি পরে দেখতে পারবেন। ওরাতে ঘর মোছাইছে, রান্না করতেছে। আর আমি এদিক দিয়ে অনেক কিছুই রান্না করছি, শুধু ভাত না। শনিবার বলতেই কাজ আর কাজ। আমার ছেলের আবদার শুনতে হয়। এই এমনিটি শনিবারে আমি অনেক কাজ করি, রান্না বাড়া বেশি করি। দেখেন কী কী রান্না করতেছি, দেখাবো আপনাদের। ছেলের অনেক আবদার থাকে, মা এইটা করো, আম্মু এইটা করো। তারপরে দেখেন যে ডাক্তার চলে আসছে এখনই বাসায়। এই যে রান্না শেষ করলাম, শ্যামাই রান্না করছি, ফালুদা করছি, পায়েস করছি, পোলাও করছি, আর ওই যে ফেলে যাওয়া ভাত, খিচুড়ি। পাশে দেখেন, পাশের ডাগে খিচুড়ি। আমি অত সুন্দর প্লেট দিয়ে পরিবেশন করিনি, এইভাবেই দেখাচ্ছি আপনাদের, বুঝতে পারছেন। ওই যে পায়েস, শ্যামাই, ফালুদা, আর ওই যে ফেলে যাওয়া ভাতের খিচুড়ি দেখাই যাচ্ছে পাশে। মাংস এখনও রান্না হয়নি, হচ্ছে। তার ভিতর ডাক্তার খাতি চলে আসছে, আগে খেয়ে নেই, বুঝতে পারছেন। আর ওই যে ফারজানা দেখছেন, ছোটো ফারজানা, অলরেডি ঘর মুছাবো, কিন্তু আমিও সেই চিজ, কাউরেই বসাই রাখি না, সবাই কাজ করে খাও। এই জন্যই চুন্নি তো বাসায় আসতে চায় না। তারপরে দেখেন পরিবেশন, খিচুড়ি খাচ্ছে সবাই, ফেলে যাওয়া ভাতের